আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বলবো যে কিছু ইফেক্ট যেগুলো আসলে আমরা ডিজাইনে যদি ইউজ করি তাহলে আমাদের ডিজাইনগুলো দেখতে অনেক সুন্দর লাগে। যেমন আমি এখানে একটা ইমেজ নিয়ে রাখছি, আমি জাস্ট দেখাইতেছি। এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডের জন্য রিমুভের জন্য সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলাম। ওকে, দেন এখানে সাবজেক্ট অটোমেটিক্যালি সিলেক্ট হবে। আমি একটু জুম ইন করে দেখি যে ঠিকঠাকভাবে সব সিলেক্ট হয়েছে কিনা। দেন আপনি এখানে মাস্কে ক্লিক করলে এটা মাস্ক হয়ে যাবে অটোমেটিক্যালি। দেন আপনি যদি হেয়ার মাস্কিংটা ঠিক করতে চান এখানে ডাবল ক্লিক করে দেন এখান থেকে রিফাইন ইটসে যাবেন। রিফাইন ইটসে গিয়ে এখানে ব্রাইট সাইজটা বড় করেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। দেন এখান থেকে জাস্ট ওকে। আচ্ছা, আমরা একটু এদিকে দেখি। এই যে যে এখানে দাড়িগুলো আছে এগুলোর একটু ঠিক করে নিই, এগুলোরে ঠিক করে নিই। ওকে, দেন আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলি। দেন কন্ট্রোল সি দেই এবং আমাদের এখানে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করা আছে। আমি এখানে কন্ট্রোল ভি দেই এবং এটার কি করতে পারি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলি। দেন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম এটারে ছোট করি। দেখেন, আপনি যদি কোনো ডিজাইনে এটারে ইউজ করতে যান, যদি এখানে এটারে প্লেস করেন এই ছবিটাকে দেখতে কিন্তু ভালো লাগতেছে না। কিন্তু আপনি যদি এখানে জাস্ট এটা আমি সফট একটা দিয়ে দিলাম, কালার একটা সফট কালার দিলাম। দেন আমি যদি এখান থেকে জাস্ট একটা মার্কস নিয়ে আমি একটা গ্রেডিয়েন্ট অবশ্যই ব্ল্যাক, নিচে থাকবে হোয়াইট, এরকম দিয়ে দেন আমি যদি এখানে শিফটে ধরে মাস্কের উপরে এইভাবে ক্লিক করে দেই, দেখেন এখানে এখন কিন্তু এটা দেখতে সুন্দর লাগতেছে, আগের চাইতে ফার ফার বেটার লাগতেছে। আমি যদি এখানে এখন এটারে ডিলিট করে দিই, দেখেন দুইটার মধ্যে ডিফারেন্স। এই টাইপের গ্রেডিয়েন্ট ইফেক্টগুলো করে কিন্তু আপনারা এই ইমেজগুলোরে আরও সুন্দর করতে পারেন। এটা হলো ইফেক্ট এক, যে ইফেক্টটা আপনারা ইউজ করতে পারেন। দেন আমরা একটু এখানে গিয়ে আমরা ধরেন এখানে একটা লিখলাম যে অয়েল ব্র্যান্ড, সরি অয়েল বোতল, ঠিক আছে। বা আপনারা অয়েল বোতলের জায়গায় এখানে লিখতে পারেন যে আচ্ছা, আমরা একটু হানি লিখি, হানি জার ডট পিএনজি এভাবে লিখি। আচ্ছা, আমি একটু খুঁজি ভালো দেখি কিছু পাই কিনা। আচ্ছা, আমরা এটারই ডাউনলোড করি এই সাইট থেকে। আচ্ছা ওকে, দেন এটা এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করি। দেখেন এই যে যে ইমেজটা আছে এই ইমেজটার মধ্যে কিন্তু কোনো নিচে কোনো শ্যাডো নাই। এবং আমরা এই টাইপের যখন ইগুলো ডাউনলোড করি, দেখেন এখানে এখানে একটু জিগজাগ টাইপের ইটস রয়েছে। এগুলো রিমুভ করার জন্য আমরা ফার্স্টে কন্ট্রোলে ধরে এখানে সিলেক্ট করতে পারি। দেন এখানে একটা মার্কস নিয়ে আমরা এখানে ফিল্টার থেকে আদার থেকে মিনিমামে ক্লিক করে আমরা মিনিমামটাকে এখানে 1 2 3 4 7 পর্যন্ত নিতে পারি, যতটুকু ইচ্ছা। আমি এখানে 5 পর্যন্ত বা 3 পর্যন্ত বা 2 পর্যন্ত নিলাম, দেন ওকে দিলাম। দেখেন আমাদের এখানে যে অপশন ইটা ছিল ওটা কিন্তু চলে গেছে। এরপরে যেটা করতে পারি, আমরা যে প্রোডাক্টগুলোতে নিব যেগুলোতে শ্যাডো না থাকবে সেগুলোতে শ্যাডো ক্রিয়েট করতে পারি। শ্যাডো ক্রিয়েটের অনেকগুলো মেথড আছে, এর মধ্যে একটা মেথড হলো আপনারা কি করবেন, এখান থেকে যে কোনো জেনারেল থেকে একটা সব ব্রাশ নেবেন। সব ব্রাশ নিয়ে দেখবেন এখানে একটা নেভিগেটর আছে, নেভিগেটরের এই কর্নার এবং এই কর্নার দুইটা ধরে জাস্ট এরকম চ্যাপটা করে দেন। এবং এখান থেকে আমরা কি করতে পারি, এখানে যে কালারটা আছে এই কালারটা নিয়ে আমরা এখান থেকে একদম ফুল ব্ল্যাক না, এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ওইটার থেকে আমরা কি করবো, ডার্ক একটা কালার নিলাম। নিয়ে আমরা এখানে সাইজটাকে ছোটো করার জন্য আমরা লেফট সাইডে যে ব্রাকেটটা আছে ওটাতে ক্লিক করব। দেন আমরা এভাবে কি করতে পারি, শ্যাডো দিতে পারি। দেন দেওয়ার পরে কন্ট্রোল টিতে ক্লিক করে আমি এটা আর একটু হালকা মোটা করে দিলাম। ওকে ওকে, তো আমরা এভাবে কিন্তু এটা শ্যাডো ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এটা হলো আমাদের ইফেক্ট নম্বর 2। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো আমরা এটা ধরেন ফুড কড়াই, কি কড়াই লেখে নাকি দেখি। আচ্ছা, কড়াই লিখে দেখি। আচ্ছা, খুর কড়াই বা প্লেটও লিখতে পারেন আপনারা। আচ্ছা, আমি একটু দেখি এখান থেকে। ওকে,
আচ্ছা আমরা এখানে ফুড ডট পিএনজি বা এখানে লিখতে পারেন বিবিকিউ ফুড পিএনজি। ওকে, ধরেন আমরা এখানে পিএনজি মার্ট থেকে এই ইমেজটাকে ডাউনলোড করি। এখানে অনেক আছে এরকম ছবি, আপনারা অন্য কিছু দেখতে পারেন বা এটাও ডাউনলোড করতে পারেন। ওকে, এখানে গিয়ে এগ্রি, দেন ডাউনলোড পিএনজি ফাইল। এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, তো আমরা এখানে নিলাম এটা। তো দেখেন এটা নেওয়ার পরে এটার নিচেও কিন্তু শ্যাডো নাই। এখন যে শ্যাডোটা টেকনিক দেখাবো এটা আসলে বলে ফ্লাইং শ্যাডো। এখানে গিয়ে আপনারা যে কাজটা করতে পারেন যে এখানে একটা ক্লিক করেন। আচ্ছা আমি এটার ক্ষেত্রে একটু এটার ওয়েটটা বাড়ায় নিলাম। ওকে, দেন আমরা এটার অপাসিটিটা হালকা কমাই দিই। দেখেন এখন কিন্তু এটা দেখেন আফটার বিফোর, এটা কিন্তু দেখতে কিন্তু এখন আগের চাইতে অনেক ফার বেটার লাগতেছে। এবং আপনারা চাইলে এটা আর একটু রোটেট করতে পারেন, এরকম করেও রোটেট করতে পারেন। ঠিক আছে, আপনাদের ইচ্ছা আপনারা আসলে কিভাবে এটা রিপ্লেস করবেন এটা টোটালি আপনার উপরে। আপনি চাইলে আর একটু উপরে উঠাইতে পারেন, এরকম করেও রাখতে পারেন, বা একটু দূরে রাখলে কি হবে মনে হবে যে এটা ফ্লাইং করতেছে এরকম। ওকে, দেন আমি এখানে গিয়ে একটু ইয়া করি, ট্রাভেলার। ওকে, আমি একটু যে টাইপের ছবি খুঁজতেছি আসলে পাইতেছি না, এই কারণে টাইম লাগতেছে। আমি দেখি একটু। ওকে, আমি একটু চেক করি, মানে একটু সময় নিয়ে চেক করতেছি যাতে একটা ভালো ইমেজ ইউজ করতে পারি, এই কারণে। ওকে, আমরা ধরেন এটারই ডাউনলোড করি এই ইমেজটা, এবং এই ইমেজটারে আমরা আমাদের ডিজাইনে ইউজ করব। ওকে, এটা ডাউনলোড হয়েছে। দেন আমরা এটারে কি করি, আমাদের এখানে ছেড়ে দিলাম। দেন এখান থেকে আগের মতো সিলেক্ট সাবজেক্টে ক্লিক করি, এটা অটোমেটিক্যালি সাবজেক্ট সিলেক্ট করবে। এখানে দেখেন সিলেক্ট হয় না। দেন এখানে অল্টারে ধরে আপনারা এটা ডিসিলেক্ট করেন এবং অল্টারে ছেড়ে এটারে সিলেক্ট করেন যতটুকু সিলেক্ট করা দরকার। আমরা একটু চেক দিই যে কোথাও সিলেকশনে প্রবলেম হচ্ছে না। এখানে দেখেন এখানে প্লাসে ধরে, মানে প্লাস বলতে এটা অটোমেটিক্যালি প্লাসে আসে, আর আপনার ই করে ধরতে হবে না। আর এদিকেও দেখেন এই যে এখানেও সিলেকশন হয় নাই। আচ্ছা, এইদিকে সিলেকশনটা মোটামুটি ভালো হয়েছে। তো আমি কি করি এখন এখানে থেকে জাস্ট মাস্কে ক্লিক করে দেন আমরা এখানে থেকে একটু এখান থেকে এটার টিক দিয়ে দেই। ওকে, জাস্ট এটারে নিলাম আমরা আমাদের মতো করে। দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি এবং আমরা এখানে এটারে ছেড়ে দিলাম। কন্ট্রোল টি দেই, কন্ট্রোল দিয়ে অল্টার ধরে এটারে ছোটো করলাম। ধরেন এখানে একটা যে মানে ইফেক্টগুলোর মধ্যে আপনারা যদি এখন এই টাইপের এগুলোতে আপনারা যদি ক্লাউড অ্যাড করে দেন, ক্লাউড মানে মানে ডিজাইনের মধ্যে যদি ক্লাউড অ্যাড করে দেন তাহলে কি লাগবে, সুন্দর লাগবে। যেমন ক্লাউড পিএনজি লেখা সার্চ করলে আপনারা পিএনজি পাবেন, বা ক্লাউডের ফটোশপের ব্রাশও পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারেন। মানে টোটালি আপ টু ইউ, আপনি কীভাবে ক্লাউডগুলো অ্যাড করবেন এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে। আমি এগুলো আগে থাকতে ডাউনলোড করি নাই, কারণ যারা বিগিনার আছে তাদের কাছে কোয়েশ্চেন থাকে যে এগুলো কই পাবো, কীভাবে সার্চ করব, মানে এগুলো সবার মানে ভিতরে একটা ইয়া কাজ করে, এই কারণে আর আমি নতুন করে ডাউনলোড করি না। আচ্ছা আমি এটার একটু ডাউনলোড করি, এটা পিএনজি আছে। তো এটারে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেন, দেখবেন যে এটার আফটার বিফোরটা যদি আমি দেখাই আপনাদের, দেখবেন যে দেখতে ওকে। এটার অল্টার ধরি, দেন এটারে কী করি পিছনে দিয়ে দিই এটার, এবং এটার সাইজটা ছোটো করি এরকম করে। ওকে, আমরা যদি এখন কালারটাকে একটু স্কাই টাইপের কালার দেই, দেখেন কত সুন্দর লাগতেছে। এই যদি ক্লাউড দুইটা যদি এখানে না থাকতো, মানে শুধু ফ্ল্যাট যদি করতাম, ধরেন এখানে শুধু ফ্ল্যাট থাকতো, দেখেন আফটার বিফোর। তো এইভাবে আপনারা ডিজাইনে কি করতে পারেন, বিভিন্ন টাইপের ক্লাউড অ্যাড করতে পারেন। ঠিক আছে, ওকে। দেন আমরা এখানে গিয়া জাস্ট আমাদের এখানে যে ফুড ছিল, আমরা ফুডের এখান থেকে জাস্ট
উপস, ভুলে ক্লিক হয়ে গেছে আরেক জায়গাতে। ওকে, সরি। এগুলো বারবিকিউ চিকেন পিএনজি লিখে সার্চ করলেই পাবেন। আমি একটু দেখে অন্য টাইপের কিছু। ওকে, আচ্ছা আমরা এটারই ডাউনলোড করি। এটা ডাউনলোড হোক, আমরা এখানে গিয়ে লিখবো স্মোক ফটোশপ, ফটোশপ ব্রাশ, ফটোশপ লিখে দেখবেন ব্রাশটা সাজেস্ট করবে, দেন আপনার ব্রাশ দিতে যেতে পারেন। আমি এখানে স্মোক ব্রাশ লিখি, তো দেখি কিছু এখানে। আচ্ছা, এখানে দেখেন, এখানে সিগারেট স্মোক 100%, ক্লাউড স্মোকি, বেশি স্মোকি, এই টাইপের কিন্তু ব্রাশ আমার কাছে আছে কিছু। আপনারা এগুলো ডাউনলোড করতে পারেন। অ্যাবস্ট্রাক্ট স্মোক, দেন স্মোক গ্রেডিয়েন্টস, ফ্রি স্মোক, ফটো ওভারলে, 25 স্মোক, 20 স্মোক ব্রাশ, সিগারেট স্মোক। তো এভাবে আমি নিলাম। আমি এখান থেকে কি করি, জাস্ট এটারে ড্রাগ অ্যান্ড ড্রপ করলাম এবং এই ইমেজটার মধ্যে কি করি একটু এটা এখানে থেকে আমরা একটু ব্ল্যাক কালারই নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে ব্রাশে যাই, ব্রাশে গিয়ে এটার হাইড করি। এখানে দেখি একটু সিগারেটের ব্রাশ স্মোকগুলো আসলে ওই রকম ইয়া লাগবে না। ফ্রি স্মোক ব্রাশ, ওকে, আমরা এখান থেকে দেখি একটু এটা ইউজ করে। এটা এখান থেকে হোয়াইট কালার দিলাম। ওকে, আমরা এটা সাইজটা ছোট করি। ওকে, এটার উপরে নিয়ে যাই। আচ্ছা, এই স্মোকগুলো আসলে দেখতে ভালো লাগতেছে না, তো আমি একটু দেখি 20 স্মোক। আচ্ছা, আমরা একটু এখানে গিয়ে দেখি স্মোক টাইপের কিছু পাই কি না। একটু রিয়েলিস্টিক স্মোক খুঁজতেছি আসলে। আচ্ছা, এইদিকেও যদি না পান আপনারা ইমেজে গিয়ে দেখতে পারেন। ইমেজে যদি যান তাহলে দেখবেন যে এখানে স্মোকি ব্রাশ। আচ্ছা, এটা কোথায় আছে, 1 2 3। আচ্ছা, ফ্রি ব্রাশ, এটা সাইট। তো আমরা এখান থেকেও ডাউনলোড করতে পারি। তো এটা ইনস্টল হয়ে গেছে আমাদের অলরেডি। আমরা একটু একদমই নিচের দিকে চলে যাব, এগুলো সব ক্লোজ করে। এই যে এখানে এটা আছে, তো এখান থেকে আমরা দেখি এখানে একটা আছে। ওকে, আচ্ছা, এটার অ্যাড করা যেতে পারে, বা দেখি আমি ইউজ করে কোনটা সুন্দর লাগবে। আমি জাস্ট ট্রাই করতেছি। আমি কারণ এগুলো আমি নিজে ইউজ করি নাই, আমি জাস্ট দেখানোর জন্যই করতেছি। এখানে মাথাগুলা ব্রাশের আসলে ইয়া লাগতেছে না, সুন্দর লাগতেছে না এগুলা। আচ্ছা, এইটাও অতটা ইয়া না। ওকে, কন্ট্রোল জেড দেই, আমি দেখি কোনটা ভালো লাগে, তারপর আমি একটা ইউজ করব। এগুলো আসলে আপনারা এটারই ইউজ করতে পারেন, কারণ এইভাবে স্মোকটা উঠতেছে। আমরা একটু দেখি আরও কয়েকটা স্মোক ব্রাশ পাই কিনা ভালো। একটু সফট টাইপের স্মোক খুঁজতেছিলাম আর কি। আচ্ছা, আমরা এটা না করে আরেকটা কাজ করতে পারি, স্মোক ওভারলে লিখে সার্চ করতে পারি, তাহলে হয়তো বা রিয়েল স্মোকগুলো পাইতে পারি। এই যে একটা আছে স্মোক, এই যে একটা আছে, এই যে আছে।
যেমন ধরেন এটারই আমরা ইউজ করব, এগুলো ইউজ করা যায়। এখানে গিয়ে জাস্ট আপনি এটার মধ্যে যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন, সরি, এটার কপি করলাম, দেন কপি করে আমরা কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা কি করে দিই, স্ক্রিন করে দিই। স্ক্রিন করার পরে কন্ট্রোল টি দেই, তাহলে দেখেন এখানে কিন্তু স্মোকগুলো দেখা যেতেছে। তো এটার আবার কন্ট্রোল যে দিয়ে আপনি করতে পারেন, একটু হালকা ঘুরে দিতে পারেন এরকম করে, বা একটু এটার আউটসাইডে বের করে দিতে পারেন এদিকে, বা দিয়ে দেন আপনি আরেকটা কাজ করতে পারেন যে আপনি যদি কোনো কিছু মুছে দিতে চান, তাহলে এখান থেকে ব্রাশে থেকে আপনারা একদম উপরে গিয়ে সফট যে ব্রাশটা আছে, সফট সেই ব্রাশ দিয়ে কী করতে পারেন, এখানে থেকে হালকা এরকম করে মুছে দিতে পারেন। এটা থেকেও চাইলে আপনারা একটা ইয়া নিয়ে জাস্ট মুছে দিলেন। এখন দেখেন আপনারা যদি আফটার বিফোরটা দেখেন, দেখেন তো টোটাল এগুলা হলো জাস্ট ইফেক্টের কথা বললাম। এগুলো জাস্ট মাথায় রেখে আপনারা যদি ডিজাইনগুলো করেন, যেমন ধরেন এখানে আপনারা অন্য একটা কালার অ্যাড করতে পারেন। এই কালারটা, আচ্ছা এখানে এখানে রেড কালারটাই মেবি বেশি ইয়া লাগতেছে, বা ইয়েলো কালার এগুলো ইউজ করে বেশি ফুডের ক্ষেত্রে। তো এইভাবে আপনারা কি করতে পারেন, এই ইফেক্টগুলো আসলে আপনাদের ডিজাইনের মধ্যে রাখতে পারেন। আশা করি ক্লাসটা সবার ভালো লাগছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।